আপনজন পাইয়া কবজা দিতেছেন আমারে। আপনজন পাইলাম না, ব্যবসা করতে পারলাম না। তো ঠিক আছে ভাই, জায়গা। এই ভাইয়া, দামটা একটু ভাঙা নিলা না, টাকা দিলা না? ওই মিয়া, আপনি হলো ম্যানেজার, ম্যানেজারের মতন থাকবেন। আপনি কিল্লিগা ভাই বেরাদারের সম্পর্কের ভিতরে ঢুকতেছেন। যদি দামাদামি করতে হয় তাহলে ভাইয়ের কাছে আমি কিল্লিগা। আমি আইছি আমার ভাইয়ের কাছে একটা ফ্যান নিমু, টাকা দিয়া পারি না দিয়া পারি এটা আমি বুঝমু। এ ভাই, পরে টাকা দিলে সমস্যা আছে? না, সমস্যা নাই, কিন্তু আচ্ছা ঠিক আছে, ওইলে হালের দরকার নাই, 2-1 দিনের ভিতরে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। ও ইমরান, চশমা লাগাইছো, ঘড়ি লাগাইছো, দিনকাল তো ভালোই যেতে আছে না? হ ভাই, দিনকাল তো একটু ভালো হয়ে যাইতেছে, বুঝেন না? টাকা পয়সা হইলে যেটা হয় আর কি। ঠিক আছে, তোমার লগে তো একটু লেনদেন ছিল, ওইটা কি ভুলে গেছো নাকি? লেনদেন কবে ভাই? এরকম তো কোনো হয় নাই। আমি তো কোনো জায়গায় বাকি টাকি খাই না ভাই। লেনদেন থাকবো আর আমি মনে রাখবো না, এটা কোনো কথা নাকি ভাই? আমার কথা বললে কি আপনার দোকান থেকে কেউ কিছু নিছে নাকি? না, তুমি আইসাই তো নিছিলা, তুমি আইসা একটা ফ্যান নিছিলা। ওহো ভাই, এরকম কিছু আমার মনে টনে পড়তাছে না। আমার মনে হয় কি আপনি কোনো জায়গায় ভুল করতেছেন। ব্যবসায়িক চাপে আপনার মাথা গোলা দিতেছে। আচ্ছা দাঁড়াও, আমি তোমারে মনে করাই দিতেছি। তুমি যেদিনকে ফ্যানটা আনতে গেছিলা, ওই দিনকে আমার ম্যানেজার তোমারে বাকি দিতে চাইছিল না। তখন তুমি বলছিলা যে আমি ভাইয়ের খুব কাছের লোক। ও ভাই ভাই, খারান খারান খারান, মনে পড়ছে মনে পড়ছে। এ ভাই, এই টাকা তো মনে হয় দেওয়া হয়ে গেছে। আরে তুমি কার কাছে দিছো টাকা? আমার তো মনে হয় আপনার কাছে নাকি ম্যানেজারের কাছে। দেখছেন, আমি টাকা দিয়ে পাঠাইছিলাম, কিন্তু টাকাটা আপনার দোকান পর্যন্ত যায় নাই। কত বড় খারাপ লোক মানুষ দেখছেন। এরে, আপনি শোরুমে যান ভাই, আমি আইতেছি। যান যান যান, আরে ভাই যান, আইতেছি। ভাই, আমাদের ওই ফ্যানটা কয় টাকা কেনা পড়ছে? 680 টাকা। ওই 680 টাকা তো, ওইটা কমিশন বাদ দিলে কয় টাকা পড়ে? 660 টাকা। 660 টাকা। ইমরান আইলে ইমরানের কাছ থেকে 650 টাকা রাখবেন, কারণ ও ছোট ভাই তো, আমার 50 টাকা লস হয় হোক। ওকে, ঠিক আছে। আচ্ছা ভাই, ওই ফ্যানের টাকাটা রাখেন। আচ্ছা ভাই, ওই ফ্যানের কয় টাকা? ফ্যান তো 750 টাকা বেচি, তুমি আমারে 650 টাকা দাও। এটা কোনো কথা কইলেন ভাই? এই যে পাশে জলিলের দোকান, ওই আমার 500 টাকা করে হাতছে যে ফ্যান নিয়ে যা, ফ্যান নিয়ে যা, 500 টাকা দিয়া। আমি নেই নাই কি লেগে জানেন? যে একটা ফ্যান এই যেহেতু নিমু, আমি আপনজনের কাছ থেকে নেই। আর আপনি 650 টাকা চাইতেছেন, মানে আপনজন পাইয়া কবজা দিতেছেন আমারে। মানুষ হুদাহুদির কয় না যে আপনজন পাইলাম না, ব্যবসা করতে পারলাম না। আরে ভাই, ওই ফ্যান আর এই ফ্যান তো এক না, এটা তো অরিজিনাল কোম্পানির জেনুইন ফ্যান। আমার এইটা 680 টাকা কেনা। তুমি আরো কাছের ভাই ব্রাদার দেখে আমি আরো 30 টাকা লস দিয়া আমি 650 টাকা তোমার কাছ থেকে নিতেছি। হ্যাঁ ভাই, সবাই ওই কেনা রেট দেখায়, কিন্তু তলে তলে তো আপনাকে সিস্টেম আছে। আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি আমারে 600 টাকা দাও। এই তো দাম কমান শুরু করছেন। একটু আগে কইছেন 750 টাকা, তারপর করলেন 650 টাকা, এখন কইতাছেন 600। আপনাকে সিস্টেমই এরকম। নেন মিয়া নেন, পুরা 200 টাকার ধরা খাইলাম আপন মানুষের কাছে আইয়া। ভাই 400 টাকা দেন তো। এর লিগে কয় আপন মানুষের কাছে যাইতে নাই, দেন মিয়া। আপনার কথাটাই ঠিক ছিল ওই দিনকে। ওই দিন যদি দামটা ভাঙ্গিয়া নিতাম, তাইলে আজকে এরকম কিছু হইতো? টাকাও কম নিলাম, আমি লসও দিলাম, আর আমারে অবিশ্বাসও করলো, বদনামের ভাগিও আমি হইলাম। হায় রে ভাই, এই জন্যই বলে আপন জনের লগে ব্যবসা বাণিজ্য করবার নাই।